আজকে আমরা সিএসএস ইউনিট সম্পর্কে জানবো। সিএসএস ইউনিটগুলো সাধারণত দুই ধরনের হয়ে থাকে, অ্যাবসোলিউট ইউনিট আর রিলেটিভ ইউনিট। এর বাইরেও আমরা যে অ্যাবসোলিউট ইউনিটগুলো দেখতে পারতেছি বা রিলেটিভ ইউনিট দেখতে পারতেছি, এর বাইরেও অনেকগুলো ইউনিট আছে যেগুলো খুব সচরাচর ইউজ হয় না, সেগুলো আমরা আপাতত জানবো না। আপাতত এই ইউনিটগুলো জানলে আমাদের হবে। দেখেন, আমরা প্রথমে বলছি সিএসএস ইউনিট দুই ধরনের হয়, যেটা অ্যাবসোলিউট ইউনিট আর রিলেটিভ ইউনিট। অ্যাবসোলিউট ইউনিটের কাজ কি? কারো উপর ডিপেন্ড করে না। মনে রাখবেন, অ্যাবসোলিউট ইউনিটের কাজ হলো কারো উপর ডিপেন্ড করে না, আর রিলেটিভ ইউনিটের কাজ হলো কারো উপর ডিপেন্ড করে। এটা এই দুই ধরনের ইউনিটের মাধ্যমে আমরা সব ধরনের লেন্থ ইউজ করব। সিএসএস ইউনিটটা কি জিনিস এটা বোঝা উচিত। সিএসএস ইউনিটের মাধ্যমে আমরা ধরেন কোনো প্রপার্টির সাইজ, মানে কোনো এলিমেন্টের সাইজ, হাইট, উইথ, তারপরে আপনার মার্জিন, প্যাডিং, ভ্যালু সেট করতে পারি আর কি। সিএসএস ইউনিটের মাধ্যমে আমরা কোনো এলিমেন্টের সাইজ, হাইট, উইথ, প্যাডিং, মার্জিন অথবা আপনার এগুলোর ভ্যালু সেট করতে পারি আর কি সিএসএস ইউনিটের মাধ্যমে। দেখেন, এই জন্য আমাদের সিএসএস ইউনিটগুলো ভালোভাবে জানতে হবে। সিএসএস ইউনিটগুলো দুই ধরনের হয়, অ্যাবসোলিউট ইউনিট আর রিলেটিভ ইউনিট। অ্যাবসোলিউট ইউনিটের কাজ হলো কারোর উপর ডিপেন্ড করে না, আর রিলেটিভ ইউনিটের কাজ হলো কারোর উপর ডিপেন্ড করে। যাক, আমরা জানি এখন একটা একটা করে শিখি। একটা হলো সেন্টিমিটার। সেন্টিমিটার আমরা জানি, আমরা বিভিন্ন স্কেলে দেখছি। সেন্টিমিটার একটা একক, জাস্ট আপনারা বুঝতে পারতেছেন। মিলিমিটার এটা একটা একক, এর মাধ্যমে আমরা সিএসএস ইউনিট সেট করতে পারি। আমরা পিক্সেল, এটা একটা নির্দিষ্ট মাপ, পিক্সেলের মাধ্যমে আমরা একটা একক সেট করতে পারি। তারপরে ইঞ্চি, ইঞ্চির মাধ্যমে আমরা এককগুলো সেট করতে পারি। আমরা 1 ইঞ্চি ইকুয়াল 96 পিক্সেল, মনে রাখবেন, সমস্যা নাই। আমরা এই পিক্সেলটা বেশি ইউজ করা হয়, সবসময় পিক্সেলটা বেশি ইউজ করে। তারপরে এই জিনিসগুলো আমরা জানবো হালকা পাতলা, যেন কোনো কিছু কখনো যদি লাগে যেন আমরা দেখলে মনে রাখতে পারি। যেমন 1 পিক্সেল ইকুয়াল 1 ইঞ্চি ইকুয়াল 96 পিক্সেল, মনে রাখবেন। এই জিনিসগুলো একটু মনে রাখলে ভালো, না রাখলে কোনো সমস্যা নাই। জাস্ট পিক্সেলগুলো আমরা যখন ইউজ করবো তখন আমরা অলরেডি আমরা ইউজ করছি, তারপরে আমরা জিনিসটা ক্লিয়ার হচ্ছে আর কি। যেমন 1 পয়েন্ট ইকুয়াল পিটি, মানে 1 পয়েন্ট, এটা একটা এককের নাম। 1 পিটি দিলেও কাজ করবে। 1 পিটি ইকুয়াল 1.33 পিক্সেল আর কি। তো জিনিসগুলো আমরা জানবো। তারপরে আপনার 1 পিস মানে 1 পিসেস মানে 12 পয়েন্ট। যাক, এই জিনিসগুলো একক আর কি। জিনিসগুলো আমরা আস্তে আস্তে জানবো। অ্যাবসোলিউট ইউনিট আর রিলেটিভ ইউনিট। আমরা আপাতত অ্যাবসোলিউট ইউনিটগুলো দেখি। দেখেন কিভাবে অ্যাবসোলিউট ইউনিটগুলো কাজ করে। ধরেন একটা ডিপ নিলেন, একটা ডিপ ধরে নিলেন, ডিপ ক্লাস, প্যারেন্ট ক্লাস দিলেন। ক্লাসের ভিতরে আপনি ধরেন এইচ2 নামে একটা ক্লাস নিলেন, এলিমেন্ট নিলেন। দিস ইজ ফার্স্ট হেডিং ধরেন। আমরা এটাকে একটু ডিজাইন করব। দেখেন কিভাবে ডিজাইন করতে হয়। প্যারেন্টকে নিলাম। আমরা চাইলে আমরা বিভিন্নভাবে ডিজাইন করি। ধরুন আমরা সেন্টিমিটারটা শিখি। সেন্টিমিটারটা কিভাবে কাজ করে দেখেন। আমরা নর্মাল জিনিস, আমরা যেটা বললাম একক আর কি। আপনি কোনো এলিমেন্টের আকার, সাইজ, মার্জিন, প্যাডিং, হাইট, উইথ এগুলো ভ্যালুর মাধ্যমে সেট করতে পারেন আর কি। এগুলো এগুলো ইউজ করার জন্য আমরা সিএসএস ইউনিটটা ইউজ করি আর কি। সিএসএস ইউনিটের মাধ্যমে ভ্যালুটা সেট করে দিই। যেমন ভ্যালু কোনটা বলা হয়, যে উইথ ধরেন, এই যে যেটা এখন দিব ধরেন 50 পিক্সেল, এটা হলো, এটাকে বলে ভ্যালু আর কি। আমরা এটা লাইভ আউটপুটটা দেখি। ধরেন আমরা উইথ এরকম দিচ্ছি, দেখি এরকম আস্তে আস্তে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিই। ধরেন আমরা কি বলছি, উইথ 50 পিক্সেল। ধরেন আমরা একে উইথ দেব কত। ধরেন আমরা প্রথমটা শিখি। প্রথমে আমাদের কি সেন্টিমিটার, আপনি এটাকে সেন্টিমিটার হিসেবেও কাজ করতে পারেন। আপনি ধরেন এখানে, আপনি যদি এখানে দেন 50 সেন্টিমিটার, তাহলে কত হয় দেখেন, অনেক বড় হয়ে যাবে। আপনি ধরেন এখানে 5 সেন্টিমিটার দেন, তাহলে আপনার উইথটা 5 সেন্টিমিটার হয়ে গেল। মানে এটা একটা একক। আপনি 5 সেন্টিমিটার দিয়েও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি হাইটটাও ধরেন 10 সেন্টিমিটার দিলেন, এবং হাইটটাও 10 সেন্টিমিটার হলো। আপনি ধরেন সেম জিনিসই দিলেন 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, এই যে 5 সেন্টিমিটার। মানে আপনি সেন্টিমিটারের মাধ্যমে আপনি ইউনিটগুলো লিখতে পারেন, কোনো উইথের ভ্যালু সেট করে দিতে পারেন এই সেন্টিমিটারের মাধ্যমে। আপনি চাচ্ছেন না আপনি মিলিমিটারের মাধ্যমে কাজ করবেন, কোনো সমস্যা নাই। আপনি মিলিমিটারটা সেট করে দেন, জাস্ট মিলিমিটারে আপনি ভ্যালুগুলো পেয়ে যাবেন। জাস্ট মিলিমিটার অনেক ছোট, এই জন্য মিলিমিটার সবসময় বেশি দিবেন। সেন্টিমিটার অনেক বড়। এই যে ধরেন 50 50 দিলাম, এই জন্য আমাদের মিলিমিটারটা বড় হয়ে গেল। এরকম
আপনারা মিলিমিটার দিয়েও কাজ করবেন। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমাদের পিক্সেল। এই পিক্সেলের কাজ হলো নির্দিষ্ট পরিমাপ করা, নির্দিষ্ট পরিমাপ করা আরকি। নির্দিষ্ট মাপ মানে একই রকম থাকবে। পিক্সেল যদি ইউজ করেন, এই পিক্সেলটা সবসময় এই ইউনিটটা একই থাকে। হাইট, উইডথ ধরেন আপনি এখানে 500 পিক্সেল দিলেন, ধরেন 500 পিক্সেল দিলেন, আমরা সবচেয়ে বেশি ইউজ করি পিক্সেল আরকি। এটা এগুলো একক আরকি। ধরেন 500 পিক্সেল, তাহলে দেখেন হাইট উইডথ আমাদের 500 পিক্সেল হলো। আপনি চাইলে না আপনি 200 পিক্সেল দিতে পারেন। হাইট উইডথ 200, দেখেন আমাদের 200 পিক্সেল হয়ে গেল। আমরা প্রথম কি ইউজ করলাম? সেন্টিমিটার মাধ্যমে আমরা ইউজ করতে পারি ইউনিট গুলো, আমরা মিলিমিটারের মাধ্যমে ইউজ করতে পারি, আমরা পিক্সেলের মাধ্যমে ইউজ করতে পারি, আমরা বলছি যে ইঞ্চির মাধ্যমে ইউজ করতে পারি। ইঞ্চি ধরেন, আপনি ধরেন এখানে ইঞ্চি, আপনি ধরেন 500 ইঞ্চির মাধ্যমে সেট করতে পারেন। 500 ইঞ্চি, আমরা জানি যে 1 ইঞ্চি ইকুয়াল 96 পিক্সেল। আপনার 500 ইঞ্চি মানে অনেক হয়ে যাবে। তাহলে আপনি ধরেন এখানে 10 ইঞ্চি দিলেই হয় আরকি। তারপরে অনেক বড় হয়ে যাচ্ছে। আপনি 10 ইঞ্চি দেন। তারপরে 10 ইঞ্চি দিলে অনেক ইঞ্চি হয়ে যায়। আপনি 5 ইঞ্চি দেন। এই যে দেখেন 5 ইঞ্চি দিলে এরকম উইডথ পেয়ে যাবেন। আপনি এখানে ধরেন 5 ইঞ্চি দিতে পারেন হাইটেও। এভাবে আপনারা ইঞ্চি নিয়েও কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা জানি 1 ইঞ্চি ইকুয়াল 96 পিক্সেল। ওই হিসেবে এই ভ্যালুগুলা কাজ করবে আরকি, এলিমেন্টগুলা কাজ করবে। আপনি 1 পয়েন্ট হিসেবেও কাজ করতে পারেন, সমস্যা নাই। সবচেয়ে বেশি অ্যাবসোলিউট ইউনিটগুলা সবচেয়ে বেশি ইউজ করে পিক্সেলটা আরকি। আমরা পিক্সেলের মাধ্যমে কাজ করব আরকি। আপনি চাইলে পয়েন্টের মাধ্যমেও কাজ করতে পারেন। এখানে ধরেন 150 পয়েন্ট। এই পয়েন্টের মাধ্যমে 150 পয়েন্ট হয়ে গেল। আপনি চাইলে এখানে 200 পয়েন্ট দিতে পারেন। এই যে মানে এগুলো হলো সিএসএস ইউনিট একক আরকি। আপনারা জাস্ট একটা জিনিস জাস্ট শিখে রাখেন, আমরা আরো বিস্তারিত দেখবো, সমস্যা নাই। এটা হলো অ্যাবসোলিউট ইউনিট। অ্যাবসোলিউট ইউনিটগুলোর কাজ কি করলাম, কারো উপর ডিপেন্ড করে না। মানে নিজেরাই নিজেদের মতো একটা ইউনিট বসাই দিলেন, ওই ইউনিট অনুযায়ী কাজ করতেছে। কিন্তু দেখেন আমরা সবসময় এই জন্য পিক্সেলটা বেশি ইউজ করবো আরকি, এই ধরনের পিক্সেল। আর বাকিগুলো আপনারা আপাতত শিখে রাখেন কিভাবে কাজ করে আরকি। ইউনিটগুলোর কাজ কি, সেন্টিমিটার, মিলিমিটার আমরা জানি, এগুলো ছোটবেলায় শিখছি। ইঞ্চি, পয়েন্ট, পিস, এই জিনিসগুলো জাস্ট একক। জাস্ট আপনারা যে মান বসাইতে চান, ভ্যালু সেট করতে চান, এগুলো দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে কিছু বোঝার জিনিস আছে, রিলেটিভ ইউনিটগুলো একটু বোঝার ব্যাপার আছে। এইগুলো যা দিবেন সেই হিসেবে মানগুলো, ভ্যালুগুলো সেট হবে। হ্যাঁ, এগুলো বোঝার কিছু নাই, কারণ এইগুলো হিসেবে নরমাল একক। এই একক হিসেবে আপনারা যখন ভ্যালু সেট করে দিবেন কোনো হাইট উইডথ, সেই হিসাবে মানগুলো বের হবে। কিন্তু এই রিলেটিভ ইউনিটগুলো আপনাকে বিস্তারিত জানতে হবে। এই জিনিসগুলো একটু বোঝার ব্যাপার আছে, আমরা এই জিনিসগুলো শিখি। রিলেটিভ ইউনিট কি জিনিস দেখেন, এই আমরা 5 ভাবে রিলেটিভ ইউনিটগুলো ইউজ করতে পারি সাধারণত। এই জিনিসগুলো বেশি ইউজ করা হয়। আরো আরো দুইটা ইউনিট আছে, ওগুলো আপাতত দেখতেছি না, ওইগুলো আমাদের বেশি কাজে লাগে না। এগুলো আমাদের সবসময় কাজে লাগবে। সবসময় আপনি এলিমেন্টরে কাজ করেন, ওয়ার্ডপ্রেসে বা বিভিন্ন আহ, এই জিনিসগুলো ক্লিয়ার কনসেপ্ট থাকলে আপনার কাজ করতে সুবিধা হবে আরকি। যাই হোক, রিলেটিভ ইউনিটগুলোর কাজ কি দেখলাম, যে কারো উপর ডিপেন্ডেন্ট, মানে কারো উপর ডিপেন্ড করে। মানে কারো উপর ডিপেন্ড বলতে আপনার প্যারেন্ট চাইল্ডের একটা সম্পর্ক থাকবে, সব সময় মনে রাখবেন। প্যারেন্ট চাইল্ডের একটা সম্পর্ক থাকবে। মানে আপনার কোনো একটা সেকশনের উপর ডিপেন্ডেন্ট বা কোনো একটা এলিমেন্টের উপর ডিপেন্ডেন্ট, এই সিএসএস গুলো মনে রাখবেন। তাহলে ইএম এর কাজ কি, প্যারেন্ট এলিমেন্টের ফন্ট সাইজ উপর নির্ভর করে। আমরা যখন প্র্যাকটিক্যাল দেখবো তখন আর ভালো বলবো। মানে প্যারেন্টের উপর ডিপেন্ড করে ফন্ট সাইজ নির্ভর করে আর কি। মানে মনে রাখবেন, প্যারেন্টের উপর ডিপেন্ড করে ফন্ট সাইজ ডাবল করে, এটা মনে রাখবেন। ধরেন প্যারেন্টের ফন্ট সাইজ 20 পিক্সেল হয়, আপনি যদি 2em লেখেন তাহলে ফন্ট সাইজটা হবে 40 পিক্সেল, মনে রাখবেন। প্যারেন্টের উপর ডিপেন্ড করে ফন্ট সাইজ ডাবল হয়, এটা মনে রাখবেন। আর ইএম মানে ওই ইএম এর মতনই সেম কাজ করে, জাস্ট খালি এলিমেন্টের মানে ডিফল্ট যে এলিমেন্ট আছে এইচটিএমএল, এইটার উপর ফন্ট সাইজটা ডিপেন্ড করে আর কি। এটার উপর ফন্ট সাইজ কাজ করে আর কি। মানে এইটার ফন্ট সাইজ কত আছে ওইটার উপর, ওইটার উপর ডিপেন্ড করে কাজ করে আর কি, মনে রাখবেন। আর ভার্টিক্যাল উইথ, ভিডব্লিউ মানে ভিউপোর্ট উইথ। হ্যাঁ, ভিডব্লিউ মানে ভিউপোর্ট উইথ। ভিউপোর্ট উইথ বলতে এটাকে বলে হরিজন্টাল, এই যে এরকম, মানে চওড়া কতখানি হবে, এই যে চওড়াটাকে বলা হয় ভিউপোর্ট আর কি। এই যে চওড়া উইথটাকে আর কি, এই উইথটাকে বলা হয় ভিডব্লিউ।
মানে ভিডব্লিউ আপনি কত নিতে চান, মানে আপনার স্ক্রিন অনুযায়ী এই ভিউ পোর্টটা বসবে আর কি। এই ভিউ পোর্ট মানে এটা ভিউ পোর্টের উইডথের শতাংশ, মানে স্ক্রিন অনুযায়ী আপনার ভিউ পোর্টটা বসবে। আমরা জিনিসটা যখন দেখবো তখন আরো ভালোভাবে বুঝবো। আর ভিএইচ মানে ভার্টিক্যাল হাইট কতখানি হবে, ওইটা আমরা ভিএইচ এর মাধ্যমে ইজিলি সেট করে দিতে পারি, যেটা রেসপন্সিভ ফ্রেন্ডলি। আপনি যে কোনো ডিভাইসে যান না কেন সেটার ওই সেম সেম জিনিসটাই শো করবে। আর পার্সেন্ট মানে আমরা এটা জানি প্যারেন্ট এলিমেন্টের সাথে তুলনা করা হয়। এটা প্যারেন্ট মানে প্যারেন্টের সাথে এটা মেইন কাজ করে আর কি। প্যারেন্ট এলিমেন্ট অনুযায়ী প্যারেন্টের কাজ করে আর কি। প্যারেন্টের এলিমেন্ট অনুযায়ী এই পার্সেন্টটা কাজ করা হয় আর কি। এখন আমরা ইএমটা প্র্যাকটিক্যালি দেখি, তাহলে বুঝতে পারবেন ইএমটা আসলে কি জিনিস। প্যারেন্ট এলিমেন্ট মানে প্যারেন্ট অনুযায়ী যেহেতু চেঞ্জ হয়, আসলে আমাদের জিনিসটা জানা দরকার, তাই না? ধরেন আমরা এটা ফেলাই দেই, তাহলে আবার বুঝবেন আপনারা। এটা ফেলাই দিই, সেটস গুলো সব ফেলাই দেই। আমরা অ্যাবসোলিউট ইউনিটটা জানলাম, খুব বেসিক জিনিস। ওইটা যে পিক্সেল ইউজ করবেন সেটাই ইউজ হবে আর কি। আপনি ধরেন একটা ক্লাস নিলেন প্যারেন্ট নামে ক্লাস নিলেন। প্যারেন্টের মধ্যে ধরেন একটা ট্যাগ নিলেন, দিস ইজ প্যারেন্ট কন্টেন্ট। একটা কন্টেন্ট নিলেন, এখানে কিন্তু শো করতেছে কন্টেন্ট। আমরা একটু বড়, আমরা এখানে H2 বা H3 নেই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। বা আপনি H2 নিতে পারেন। H2 হইলে ফন্টগুলো বড় হয়, বুঝতে আর একটু সুবিধা হবে। আমরা H2 নিলাম। আমরা এর মধ্যে একটা চাইল্ড নামে একটা ক্লাস মানে এলিমেন্ট নিলাম। সেম জিনিসই নিলাম, ধরেন দিস ইজ চাইল্ড কন্টেন্ট। আমরা কি করলাম, আমরা প্যারেন্ট নামে, মনে রাখবেন এই জিনিসগুলো বোঝার ব্যাপার আছে, এই জিনিসগুলো সারা জীবন কাজে লাগবে আর কি। আপনারা কনফিউশন থাকবেন না আর কি। ক্লিয়ার কনসেপ্ট থাকলে আপনাদের সামনে ডিজাইন করতে একটু সুবিধা হবে আর কি। যাক, দেখেন প্যারেন্ট আমরা একটা কি করলাম, প্যারেন্ট এলিমেন্ট নিলাম। প্যারেন্টের মধ্যে আমরা জিনিসটা কাজ করব। ইএমটা কিভাবে কাজ করে দেখেন। প্যারেন্ট যদি আমরা ধরেন, প্যারেন্টকে আপনি একটা ফন্ট সাইজ দিচ্ছেন, ধরেন প্যারেন্ট ফন্ট সাইজ দিচ্ছেন, ধরেন 20 পিক্সেল বা 30 পিক্সেল, ধরেন একটা ফন্ট সাইজ দিচ্ছেন। তাহলে আপনার কি হলো, দুটাই বেড়ে গেল, তাই না? প্যারেন্ট ফন্ট সাইজ 30 পিক্সেল দিচ্ছেন, আপনি চাচ্ছেন না আমি চাইল্ডেরটা আমি একটু নিজের মতো করে কাস্টমাইজ করব। তাহলে দেখেন চাইল্ডে কত হয়। চাইল্ডে আপনাকে ফন্ট সাইজ আমরা কি করছি, পিক্সেলে দিচ্ছি। আমরা বলছি এটা একটা নির্দিষ্ট একক, মানে স্পেসিফিক একক আর কি। এটা যা দিবেন ওইটা নর্মালি শো করবে আর কি। ফন্ট সাইজ ধরেন, আমরা ইএমটা শিখতে চাচ্ছিলাম, ধরেন আমরা বলছি প্যারেন্টের ফন্ট অনুযায়ী ডাবল করে। এটা শিখছি। ইএম এর কাজ কি, প্যারেন্টের ফন্ট অনুযায়ী ডাবল করে। এটা মনে রাখবেন, প্যারেন্টের ফন্ট অনুযায়ী ডাবল করেন। তাহলে আমরা চাইল্ড ধরেন আপনি যদি 2em দেন, তাহলে এর কাজ কি হবে দেখেন, এটা কিন্তু বড় হয়ে গেছে। মানে কি, আগে 30 পিক্সেল ছিল ফন্ট সাইজটা, এখন কি হয়েছে 60 পিক্সেল হয়ে গেছে। মানে প্যারেন্ট অনুযায়ী এটা ডাবল হয়ে গেছে। এটা নর্মাল জিনিস। আপনি যদি এটাকে 3 দেন, তাহলে দেখবেন ফন্ট সাইজটা আরো বড় হয়েছে। 3 × 90 পিক্সেল হয়ে গেছে, তাই না? আপনি যদি এটাকে 4em দেন, তাহলে এটা আপনার প্যারেন্টের ডাবল হবে। তাহলে 4 গুণ হচ্ছে 3 4 120 এরকম। আমরা চাইছিলাম কি এটা আপনার প্যারেন্ট অনুযায়ী ডাবল হবে, এই জন্য 2em দিলাম। 2em মানে ওই প্যারেন্ট অনুযায়ী, এই যে ধরেন এটা প্যারেন্ট ক্লাস, এটা চাইল্ড ক্লাস। প্যারেন্ট ক্লাস কত দিছি, প্যারেন্ট ক্লাস 30 পিক্সেল দিছি। তাহলে ফন্ট সাইজ 2em মানে বোঝাচ্ছে এখানে এটা হবে 60 পিক্সেল, এটা হবে 60 পিক্সেল। আশা করি বিষয়টা বুঝছেন। যাই হোক, আমরা বুঝলাম যে প্যারেন্ট অনুযায়ী ডাবল করবে ফন্ট সাইজটা, জাস্ট এটা। এখন আমরা দেখবো যে আরইএম এর কাজ কি। আরইএম এর কাজটা দেখেন, আপনার যদি আমরা বলছি যে এটা আরইএম এর কাজটা আমরা কি দেখছি, এলিমেন্ট এইচটিএমএল এর ফন্ট সাইজের উপর নির্ভর করে। রুট এলিমেন্ট এইচটিএমএল এর ফন্ট উপর নির্ভর করে। আমাদের রুট এলিমেন্ট কোনটা, এই যে এইচটিএমএল, হ্যাঁ এটা হলো রুট এলিমেন্ট। এটার মানে এটার উপর ফন্ট সাইজ নির্ভর করে। এটা কেমন জিনিস দেখেন, আপনি ধরেন এইচটিএমএল এর একটা ফন্ট সাইজ দিলেন, এটার উপর ডিপেন্ড করবে আর কি আরইএমটা কাজ করে আর কি। এইচটিএমএল এর ধরেন ফন্ট সাইজ আপনি যদি 20 পিক্সেল দেন, তাহলে কিন্তু সবগুলো ফন্ট সাইজ 20 পিক্সেল হবে। এগুলো আপাতত আমরা রাখবো না বলতে আপনি এই ক্লাসগুলো বাদ দেন। দেখেন আমরা যদি 20 পিক্সেল দিই, টোটালটা
মানে HTML এ ফন্ট সাইজ দিলে পুরো ওয়েবসাইটে ফন্ট সাইজ পায়। যেমন 50 পিক্সেল দিলে দেখেন সব 50 পিক্সেল পাবে। আপনি যদি এখানে 20 পিক্সেল দেন অটোমেটিক কিন্তু সবগুলোতে 20 পিক্সেল পাবে। মানে HTML এ যদি কোনো ফন্ট সাইজ সেট করে দেন সেটা পুরো ওয়েবসাইটে সেম ফন্ট সাইজটা পাবে আরকি। আপনি ধরেন 30 পিক্সেল দিলেন সব ফন্ট সাইজ 30 পিক্সেল পাবে। মানে REM এর কাজই হলো মানে HTML এর উপর ডিপেন্ড করে আরকি। রুট এলিমেন্ট HTML এর উপর ফন্ট সাইজের উপর ডিপেন্ড করে আরকি। এই এককটা আরকি। তাহলে আমরা যেটা শিখতে চাইছিলাম যে REM টা কাজ করে কিভাবে? ধরেন এখানে আপনি ফন্ট সাইজ ধরেন 2 REM দেন, তাহলে কি হবে দেখেন? এটা কিন্তু বড় হয়ে গেছে, তাই না? তার মানে দুটোই কিন্তু বড় হয়ে গেছে। কারণ কি আমরা ফন্ট সাইজ বড় করে দিচ্ছি। আপনি চাইলে শুধুমাত্র চাইল্ডটা বড় করতে পারেন। আপনি ধরেন এটাকে শুধু বড় করবেন। তাহলে কি করবেন? REM। তাহলে মানে কি? ফন্ট সাইজটা ডাবল হয়ে গেল। কত হলো? 30 থেকে 60 পিক্সেল হয়ে গেল। তাই না? REM মানে কি? এটা কিন্তু HTML কে ধরছে। এটা কিন্তু একে ধরে নাই। EM মানে কি ছিল? এটা আমরা EM মানে এটাকে ধরতাম। মানে প্যারেন্ট কে ধরতাম। প্যারেন্ট ক্লাসকে ধরতাম। মানে এটা কোনো ফন্ট সাইজ থাকলে। কিন্তু এখন আপনার REM মানে কি বোঝাচ্ছে? যে আপনার এই যে HTML এর উপর ফন্টের উপর ডিপেন্ড করে এই ফন্টটা বৃদ্ধি করা হয়। আমরা বলছি যে EM এর কাজ হলো প্যারেন্টকে ডাবল করে। আর REM এর কাজও সেম প্যারেন্টকে ডাবল করে কিন্তু এইটা হলো HTML কে ধরে আরকি। HTML 30 পিক্সেল আছে যে আপনার 2A REM মানে এখানে বোঝাচ্ছে অন REM মানে 30, 2 REM মানে 60। এখানে হতে পারে 40 পিক্সেল, তাহলে এটার আরো বৃদ্ধি পাবে। এই যে দেখেন এটা আরো বৃদ্ধি পাচ্ছে, এটা 80 পিক্সেল হয়ে গেল। এটার উপর ডিপেন্ড করে REM টা বাড়ে আরকি। মনে রাখবেন ফন্ট সাইজটা ডাবল করতেছে আরকি সবসময়। 2M বা 3 গুণ দিলে 3 গুণ করতেছে এই যে এরকম। এরকম আরকি। রুট এলিমেন্টকে মানে ফন্ট সাইজ ডিপেন্ড করে আরকি বৃদ্ধি করা হয় আরকি। REM এর মাধ্যমে আরকি মনে রাখবেন। মানে রুট এলিমেন্টকে ধরা হয় যদি কোনো এলিমেন্ট নাও থাকে তারপরও আপনার একটা ডিফল্ট কিন্তু ব্রাউজারের ডিফল্ট একটা ফন্ট সাইজ থাকে ওইটাকে ধরে আর কি বৃদ্ধি করতেছে আর কি। আপনি যদি ফন্ট সাইজ নাও দেন তাও কিন্তু এটা ডিফল্টটা ধরে বৃদ্ধি করতেছে আর কি। আপনি যদি স্পেসিফিক ডিফাইন দেন তাহলে আপনার ওয়েবসাইট ওইভাবে পাবে আর কি। আপনি অন REM দিলে তাহলে কিন্তু এই যে এটা সেম হলো। কারণ কি অন REM মানে 40ই বোঝায় বুঝছে আর কি। তাই না? আমরা বুঝলাম, আশা করি এই বিষয়টা একটু বুঝলাম। এখন আমরা দেখি ভার্টিক্যাল হাইট আর ভার্টিক্যাল উইথ কি জিনিস। ভিউপোর্ট উইথ, ভিউপোর্ট হাইট, এগুলো একটু বোঝার ব্যাপার আছে। এগুলো আমরা একটু বুঝি। সেটা হলো আপনার ধরেন আমরা প্যারেন্টটাকে ধরি, এখানেই ধরেন আপনি ধরেন এটার উইথ দিলেন আপনার 5, আপনি এটার উইথ দিলেন ধরেন 50 ভার্টিক্যাল উইথ ধরেন 50 ভার্টিক্যাল উইথ। আমরা কিন্তু সবকিছুই চেঞ্জ করতেছি দেখেন, তাই না? এটা কিন্তু চেঞ্জ করতেছি, সবকিছুই চেঞ্জ করতেছি। আমরা যদি উইথ 50 ভিএস দেই, আপনি 50 থেকে শুরু করে দেই, এটার উইথ মানে কি জানেন? 50। আর বর্ডার দেই তাহলে বুঝতে পারবেন। বর্ডার ধরেন 5 পিক্সেল সলিড ধরেন ইয়েলো গ্রিন, তাহলে বুঝতে পারবেন। তাহলে দেখেন উইথ কি দিলাম? আমরা একটা সেকশন নিলাম, একটা পুরো এলিমেন্ট নিলাম। এলিমেন্টের আমরা যদি ধরেন কোনো উইথ না দেই তাহলে দেখেন কেমন হয়। পুরাটা সেট হয়ে গেছে, তাই না? আপনি চাচ্ছেন যে এটার কিছু উইথ দিলেন, তাহলে আপনি ভার্টিক্যাল ডাব্লু দিলেন। এখানে কিন্তু পিক্সেলও দিতে পারতেন, তাই না? পিক্সেলের সমস্যা আছে কি 50 পিক্সেল মানে 50 পিক্সেলের ছোট। মানে স্ক্রিন যে বড় ছোট করবেন, ধরেন আপনি এখানে যদি ধরেন 50 পিক্সেল দেন তাহলে আপনার এখানে অল্প একটু হবে কিন্তু, তাই না? অল্প একটু হয়েছে, ধরেন এটা বড় ছোট করতে পারবেন না আর কি। বড় ছোট করলেও দেখেন এখানে বড় ছোট করলেও জিনিসটা কিন্তু ওইটুকুই আছে। মানে পিক্সেলের কাজ আর কি নির্দিষ্ট আর কি। ওইটা ছোট বড় করা যায় না, ওইটা ওই রকমই থাকে। এখন আমরা যেটা দেখবো ভার্টিক্যাল উইথ ভি ডাব্লু, এটা মনে রাখবেন। এই ইউনিটগুলো খুব ক্লিয়ার কনসেপ্ট না থাকলে আপনারা আর কি ভালো ভালো ডিজাইন করতে পারবেন না। ভার্টিক্যাল উইথের কাজটা কি দেখেন, আপনি যদি মানে এই স্ক্রিনের মানে ভার্টিক্যাল উইথের কাজ হলো ব্রাউজারের উইথ অনুযায়ী কাজ করবে আর কি। এই যে আপনি কিন্তু 50% নিচে 50 ভিএস নিচে মানে স্ক্রিনের 50% নিচে দেখেন। মানে ভিডাব্লিউ মানে ভিউপোর্ট উইথটা কতখানি দিচ্ছি আমরা দেখেন। আমরা যদি এখানে 100 ভিএস দেই তার মানে পুরো স্ক্রিনটা নিবে আর কি। পুরো স্ক্রিনটা নিচ্ছে, আমাদের পুরো স্ক্রিনটা নিচ্ছে।
আমরা যদি এখানে ধরেন 50 দেই তাহলে আমাদের এটা 50 হচ্ছে। এটাকে বলে ভিউ, মানে ওই স্ক্রিন অনুযায়ী ভার্টিক্যাল উইডথটা কত হবে আর কি। 50 দিলে 50, 100 দিলে 100, তাই না? এটা একটা সুন্দর একটা জিনিস আপনারা সহজেই রেসপন্সিভ করার জন্য আর কি। দেখেন আপনি যত স্ক্রিন ছোট বড় করেন না কেন, ওইটা কিন্তু 50 হয়ে যাচ্ছে, স্ক্রিন অনুযায়ী 50 হয়ে যাচ্ছে। দেখেন এটাকে বলে রেসপন্সিভ আর কি। স্ক্রিন অনুযায়ী 50 হয়ে যাচ্ছে। দেখেন এই ছোট স্ক্রিন এখানে 50 হয়ে যাচ্ছে, যত বড় হোক না কেন সমস্যা নাই, এটা কিন্তু 50 হয়ে যাচ্ছে। এরকম আপনি যদি রেসপন্সিভ লেআউট ভার্টিক্যাল উইথ দিতে চান অবশ্যই ভিডব্লিউ ইউজ করবেন। আবার আপনি হাইট ইউজ করেন, হাইটের কাজও সেম। হাইট ধরেন আপনি 50 ভি এইচ মনে রাখবেন। এটা মানে ওই স্ক্রিনের মানে ব্রাউজারের হাইট উইথ অনুযায়ী এটা চেঞ্জ হয় আর কি। ব্রাউজারের হাইট উইথ অনুযায়ী এই ভার্টিক্যাল হাইটটা চেঞ্জ হয়। এটা মানে দেখেন, মানে আমরা 50 দিচ্ছি, ধরেন আপনি এটাকে 100 দেন তাহলে একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। ধরেন আমরা ভার্টিক্যাল উইথটা 100 দিলাম, 100 বলতে ধরেন এটা 100 দিলাম আর হাইট কি দিলাম 50, পুরো স্ক্রিন কিন্তু 100, তাই না? পুরো স্ক্রিন 100, তার মধ্যে কি 50টা ভাগ হয়েছে। দেখেন হাইট হাইট 50 হয়ে গেছে। আমরা যখন আরো মানে সুন্দর কাজ করবো, মানে সেকশন তৈরি করবো, তখন বুঝতে আরো সুবিধা হবে। মনে রাখেন যে পুরো স্ক্রিনের 50% হাইট নিয়ে নিচ্ছে এখন। এবার পুরো স্ক্রিনে 100% দিচ্ছি, কিন্তু পুরো স্ক্রিনের 100% হয়ে গেছে আর কি। দেখেন উইথ মানে আমরা যেটা বুঝলাম, মানে ভার্টিক্যাল হাইট মানে আপনার এখানে 50 ভিএস, মানে দেখেন আপনার স্ক্রিনের 50 ভিএস, মানে আপনি স্ক্রিন যত ছোট বড় করেন না কেন সমস্যা নেই, মানে 50। আপনি যদি এখানে দেখেন 100 100 ভিএস নেন তাহলে কিন্তু পুরো স্ক্রিন জুড়ে নিয়ে নেবে আপনার। পুরো স্ক্রিন জুড়ে আপনার 100 ভিএস নিয়ে নিচ্ছে। তো এই ভিএস মানে ভিউপোর্ট হাইট আর কি। মানে আপনার স্ক্রিনের কত অংশ দেবেন ওইটাকে আপনি সহজ ভাষায় যদি আমি বলি, আপনি যদি এখানে ধরেন একটা স্ক্রিনে ধরেন 50% আপনি শো করাতে চাচ্ছেন বা 40% শো করাতে চাচ্ছেন, তাহলে আপনি 40 ভিএস দিলে আপনার 40 ভিএস শো করবে। আপনি এটাকে ছোট বড় করে হলেও সমস্যা নাই, ওটা সবসময় 40 ভিএস শো করবে, মানে রেসপন্সিভ আর কি। আপনি যদি একটা উইথ ধরেন আপনি চাচ্ছেন একটা স্ক্রিনে 30% শো করাবেন, তাহলে আপনি স্ক্রিনে 30% শো করাতে পারবেন ইজিলি। এটাকে বলা হয় ভিউপোর্ট উইথ আর কি। দেখেন ইজিলি শো করালাম। আশা করি বিষয়টা আপনারা বুঝছেন। আপনি চাচ্ছেন এখানে আপনি 50 চাচ্ছেন একটা স্ক্রিনে, তাহলে উইথ সবসময় 50। আপনি চাইলেন আপনি হাইট চাচ্ছেন 50, তাহলে আপনার হাইটও 50 হবে। আপনি চাইলে আপনি স্ক্রিনের কতখানি ইউজ করতে চান সেটা রেসপন্সিবলি শো করবে, সমস্যা নাই। এটাকে বলে ভিউপোর্ট উইথ, আর একটা বলা হয় ভিউপোর্ট হাইট। এটা আপনারা বুঝছেন আশা করি। আরেকটা বিষয় আছে আপনার পার্সেন্টেজ। এটা আমরা যেটা বলছিলাম প্যারেন্টের এলিমেন্ট অনুযায়ী চেঞ্জ হয়। এটা আমরা দেখেন প্যারেন্টের অনুযায়ী, যেমন আপনার প্যারেন্ট কি জিনিস, ধরেন প্যারেন্টের একটা সাইজ দেন, ধরেন প্যারেন্টকে বর্ডার দিচ্ছেন, আমরা ধরেন চাইল্ডকেও একটা বর্ডার দেই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। চাইল্ডের একটা বর্ডার দেন, বর্ডার ধরেন 5 পিক্সেল সলিড রেড, তাহলে আপনারা বুঝতে সুবিধা। দেখেন আমরা কিন্তু কি করলাম, প্যারেন্টটাকে আমরা কি করছি, প্যারেন্টটাকে ধরেন এখানে পিক্সেল দিয়ে বোঝাই আপনাদের। প্যারেন্টটা ধরেন আপনার 500 পিক্সেল, 500 পিক্সেল, হাইটটা ধরেন আপনার 200 পিক্সেল, 200 পিক্সেল। তাহলে দেখেন আমাদের বর্ডারটা কিন্তু পুরোটা জুড়ে নিয়ে নিছে। তাহলে আমরা এখন কি করবো, পার্সেন্ট দেবো। ধরেন কিভাবে কিভাবে আপনি পার্সেন্ট দিবেন, দেখেন আপনার চাইল্ডের যদি আমরা বলছি এইটাও আপনার পার্সেন্ট অনুযায়ী কাজ করে। ধরেন উইথ ধরেন আপনার 50% দেন, তাহলে দেখবেন এটা কিন্তু 50% নিয়ে নিচ্ছে, মানে এই উইথদের 50% এটা নিয়ে নিচ্ছে, মানে চাইল্ডটা আর কি। আমরা আগে বলছিলাম কিছু 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 ইউনিট আপনার চাইল্ড প্যারেন্টের উপর ডিপেন্ড করে। যেমন আমরা এটাকে 500 দিছি দেখে এটা কিন্তু 50% হয়ে গেছে। আপনি যদি এখানে 700 দেন দেখবেন এটা আবার এটার অর্ধেক হয়ে গেছে। এটা কিন্তু একটু বাড়ছে, কার মানে এটার সাথে এটা 50% হয়ে গেছে। ধরেন আপনি ধরেন এখানে আপনি ধরেন 20% দিবেন, তাহলে আপনি এটা অনুযায়ী এটা 20% হবে। 20% অনেক ছোট হয়ে যায়, আপনি 40% দিতে পারেন, সমস্যা নেই। মানে মেইন প্যারেন্টটাকে ডিপেন্ড করে চাইল্ডটা আর কি কাজ করে আর কি। মনে রাখবেন প্যারেন্টটাকে নিয়ে প্যারেন্টের উপর ডিপেন্ড করে আর কি চাইল্ডটা কাজ করে আর কি। প্যারেন্ট কত আছে তার উপর ডিপেন্ড করে এই পার্সেন্টেজটা কাজ করা, এই ইউনিটটা কাজ করা হয় আর কি। মোটামুটি আমরা কিন্তু মোটামুটি খুবই ক্লিয়ার কনসেপ্টে কাজ করলাম যে আপনার
মোটামুটি রিলেটিভ ইউনিট, অ্যাবসোলিউট ইউনিটের সবগুলো মনে রাখার নাই, এগুলো নরমাল একক, আপনারা যেকোনো একটা ইউজ করলেই হয়। আপনারা পিক্সেলটা সবসময় ইউজ করবেন। আর এইগুলো যদি নাও বোঝেন সমস্যা নেই, আস্তে আস্তে আপনারা ইউজ করা শিখবেন, সমস্যা নেই। আপাতত জেনে রাখেন এইটার কাজ এইরকম আর কি। আরেকটা জিনিস আমাদের আজকে জানা দরকার, সেটা হলো বক্স সাইজিং কি জিনিস, তাই না? বক্স সাইজিং সিএসএসটা কি জিনিস? ধরেন আপনার একটা বক্স আছে, ধরেন বক্স আছে, আমরা সব ফেলাই দেই, এগুলো সব ফেলাই দেই। ধরেন আপনার একটা বক্স আছে, বক্সের নাম দিলেন ধরেন বক্স, যে কোনো নামে একটা সেকশন হতে পারে, সমস্যা নাই। আপনি এখানে অনেক কন্টেন্ট দিতে পারেন, সমস্যা নাই। দিস ইজ ফার্স্ট হেডিং, আপনি এখানে কন্টেন্ট দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আপনি কিছু কন্টেন্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা চাচ্ছি বক্সটাকে একটু কাজ করব বক্সে। ধরেন বক্সটাকে ধরলেন, বক্সের আপনার উইথ নিলেন ধরেন 200 পিক্সেল, আপনার হাইট নিলেন ধরেন 200 পিক্সেল, আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিলেন, ধরেন ব্লু কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিলেন। হাইট আর একটু বেশি নেন প্রয়োজনে, আপনি এটারে 300 পিক্সেল করে দেন, এটারে 250, এখন ঠিক আছে, সমস্যা নাই। এখন আপনি চাচ্ছেন একটু গ্যাপ দিবেন, স্পেসিং দিবেন, প্যাডিং ধরেন চারপাশ সব জায়গায় দিবেন 40 পিক্সেল, তাহলে আপনার একটা বক্স তৈরি হয়ে গেল, তাই না? আপনি চাইলে কালার করে দিতে পারেন, কালার ধরেন হোয়াইট করে দিলেন, তাহলে আপনার কন্টেন্টটা কালার হোয়াইট হয়ে গেল। অ্যান্ড বক্স সাইজিং এর কাজ কি দেখেন, আপনি ধরেন একটা বর্ডারও দিলেন, বর্ডার ধরেন 10 পিক্সেল সলিড রেড বা গ্রিন দিলেন, তাহলে কিন্তু দেখেন আপনার বক্সটা কিন্তু খালি বড়ই হচ্ছে। আমরা কি করলাম, প্রথম আমাদের বক্সটা কেমন ছিল, এটা একটু নিচে দেই বা উপরে দেই। আমাদের প্রথম বক্সটা কেমন ছিল দেখেন, বক্সটা কিন্তু আমাদের কি ছিল, 300 পিক্সেল ছিল, তাই না? আমরা এটাকে 200 করে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। ধরেন আমরা একটা বক্স নিলাম 200 পিক্সেল, আমরা হাইটও নিলাম 200 পিক্সেল, তাহলে দেখেন আমরা যদি একে প্যাডিং করে দেই ধরেন 40 পিক্সেল, বক্সটা কিন্তু বড় হয়ে গেল দেখেন, তাই না? বক্সটা কিন্তু বড় হয়ে গেল। আমাদের আগের বক্স কেমন ছিল, বক্সটা এমন ছিল না, বক্সটা এরকম ছিল। আমরা কি নিচ্ছি, হাইট উইথ 200 নিচ্ছি, আমরা প্যাডিং কিছু দিলাম, ধরেন প্যাডিং কিছু দিলাম, আপনার একটা বর্ডার দিলাম, তাহলে আমাদের বক্সটা এমন হয়ে গেল। বক্সটা কিন্তু আমাদের টোটালি হাইট উইথ কত ছিল, প্রথমের দিকে ছিল 200, তারপরে কি পরে আবার 20 20 40 বাড়ছে 240, আবার পরে বাড়ছে 260 পিক্সেল হয়ে গেছে। দেখেন 260 পিক্সেল ইন্সপেক্ট করলে দেখতে পারবেন ডিপ বক্স লেখা আছে 260। এই বক্সটাকে আপনি আছেন না, আমার হাইট 200 আছে, আমি 200ই রাখবো, এর এর বড় আমি বক্স করব না। তুমি হাইট প্যাডিং কত দেও দিবা, বর্ডার কত দেও দিবা, কোনো সমস্যা নেই, তুমি বর্ডার প্যাডিং দিয়ে ভরাই ফেলো, সমস্যা নাই। আমার বক্স সাইজ যেন হাইট 200ই থাকে, এর বেশি যেন না হয়। এই জন্য আপনাকে অবশ্যই এই জন্যে বক্স সাইজিং লিখে দিতে হবে বর্ডার বক্স, তাহলে দেখেন ও কিন্তু ওর বেশি একটু বড় হয়নি। দেখেন বর্ডার বক্স মানে আপনার হাইট উইথ 200ই রাখবে, দেখেন এখন হাইট উইথ 200ই রাখছে। দেখেন ডিপ বক্স এই জিনিসগুলো দেখেন 200 হাইট উইথ শো করতেছে, মানে কন্টেন্ট যেমন হয় হোক সমস্যা নেই, কিন্তু বর্ডারটা বর্ডারের জায়গায় বসবে, প্যাডিং এর মতোই নিবে। কিন্তু আপনার এখানে প্যাডিং ধরেন আমরা 300 পিক্সেল দিলে হয়তো বা 250 দিলে একটু সুবিধা হবে আপনাদের বুঝতে, 50 পিক্সেল 250 পিক্সেল, যাই হোক 250 নিলে জিনিসটা আর একটু সুন্দর লাগবে। তার মানে বক্স সাইজ বড় সাইজ যদি না দেয় তাহলে কেমন হয় দেখেন, অনেক বড় হয়ে গেছে। কেন বড় হয়েছে, আমরা ধরেন এই যে জিনিসগুলা, আমাদের প্রথম বক্স ছিল এরকম, তাই না? আমরা ধরেন একটু প্যাডিং দিলাম, আমরা প্যাডিং দেওয়ার কারণে আমাদের বক্সটা একটু বেড়ে গেল। প্যাডিং ধরেন 20 পিক্সেল দেওয়ার কারণে আমাদের বক্সটা বেড়ে গেল। আমরা আবার ফিরে কি করলাম, বর্ডার দিলাম, বর্ডার ধরেন 10 পিক্সেল সলিড ধরেন গ্রিন, আবার বক্সটা বেড়ে গেল। কিন্তু আমরা চাচ্ছি না আমাদের হাইট যা আছে সেটাই বক্স হবে, এর বাইরে আমি বক্সও চাচ্ছি না। তাহলে আপনাকে কি করতে হবে, বক্স সাইজিং বর্ডার বক্স এটা ইউজ করবেন, তাহলে কি হবে,
আপনার এই যে কনটেন্টটা যা হাইট উইডথ আছে সেটাই পাবে আরকি। এই জিনিসটা অনেকে বোঝে না। বক্স সাইজিংটা আবার কি জিনিস? এটা কিন্তু অনেক সময় কাজে লাগে। যেমন ইনপুট ফর্মগুলাতে অনেক কাজে লাগে। ফর্মগুলাতে অনেক সময় ঝামেলা হয় বা বিভিন্ন সেকশনে দেখা গেলো আমরা হাইট উইডথ দিছি একরকম, বিভিন্ন প্যাডিং এ দেওয়ার কারণে বক্সগুলো বড় হয়ে যাচ্ছে। এইজন্যে বক্স সাইজিং যখন বর্ডার বক্সটা ইউজ করবেন তখন আপনার কনটেন্টগুলা এই হাইট উইডথ এর মধ্যেই থাকবে। কোনো প্যাডিং যে 20 পিক্সেল দিছি এটার জন্য বক্সটা বৃদ্ধি পাবে না। বর্ডারটা 10 পিক্সেল দিছি এর কারণে বক্সটা বৃদ্ধি পাবে না। এটা মনে রাখবেন। এটা না দিলে কিন্তু বক্সটা অনেক বড় হয়ে যাচ্ছে। মানে এরকম মাঝে মাঝে ফেস করতে পারেন আরকি। এইজন্য এই জিনিসটা আমরা ইউজ করবো আরকি।